আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশ্লেষণে। ইমাম মুয়াজ্জিনদের বিরুদ্ধে অকল্পনীয় প্ল্যান শুভেন্দুর। আমরা আগে মূল খবরটি জেনে নেব, এরপর বিশ্লেষণ করতে চাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক মুসলমানের বিরুদ্ধে, মানে সংখ্যালঘুদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় তিনি এবার ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতদের যে মাসিক ভাতা সেটাও বাতিল করলেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যেসব সরকারি সহায়তামূলক প্রকল্প চালু ছিল সেগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এসব তথ্য জানান। এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেসের ঘোষিত ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী প্রদানও আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে। অগ্নিমিত্রা পাল জানান, চলতি মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যাবে, তবে আগামী মাস থেকে এগুলোর আর কার্যকারিতা থাকবে না। পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার এইসব ভাতা চালু করেছিল। তার ভাষ্য অনুযায়ী তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসকে ভিত্তি করে যেসব অনুদান বা সহায়তা দেওয়া হতো সেগুলোর উপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও মন্ত্রী জানান। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এর ফলে পূর্ববর্তী সময়ে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের মাসিক ভাতার মতো বিভিন্ন ধর্মভিত্তিক অনুদান প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। আগে এই ধরনের সুবিধার আওতায় ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের 1500 টাকা মাসিক ভাতা দেয়া হতো, যা পরে বাড়িয়ে 2000 টাকা করা হয়। তবে নতুন এই সিদ্ধান্তে সেই ধরনের কাঠামোগত সহায়তা ব্যবস্থা বন্ধ হওয়ার পথে রয়েছে। সরকার গঠনের খুব অল্প সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে আসায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কর্মসংস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছিল বিজেপি, কিন্তু এখন কর্মসংস্থান তৈরি তো দূরের কথা, বরং সরকারি প্রণোদনায় আর সহায়তা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটে সরকার গঠনের মাত্র কয়েকদিনের মধ্যেই এই বড় ঘোষণাটি এলো। রাজ্য সরকার গঠনের কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার আরো বেশ কটি সিদ্ধান্ত নিয়েছে। যেমন গরু, মহিষের মাংস নিষিদ্ধ করা হয়েছে, মানে গরু, মহিষকে জবাই করার জন্য বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। এইসব শর্ত বিশ্লেষণ করলে এটাই প্রমাণিত হয় যে 14 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ, রোগাক্রান্ত গরু মহিষকে জবাই করতে হবে। সুস্থ সবল কর্মক্ষম গরু মহিষ কোনোভাবেই জবাই করা যাবে না। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু গরু খামারিরা ব্যাপক বিপাকে পড়েছেন। একটা পরিসংখ্যানে দেখা গেছে যে ভারতের পশ্চিমবঙ্গে যে পরিমাণ গরুর ব্যবসায়ী আছেন তাদের 70% হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। সুতরাং বিজেপির সরকারের এই সিদ্ধান্ত প্রথমত হিন্দুদের ব্যবসা ধসিয়ে দিয়েছে। অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু খামারিরা আহাজারি করছেন, অনেকে আত্মহত্যার হুমকি দিচ্ছেন, সরাসরি বলছেন যে শুভেন্দু আমাদের গরুগুলো এখন নিয়ে যাক। কি হয়েছে হয়েছে যে এই হিন্দু খামারিরা দীর্ঘদিন ধরে, ধরুন 50-60 বছর ধরে কোরবানির ঈদ এলেই যেসব হাট বাজার বসে সেখানে গরুগুলো ঠিকই নিয়ে যাচ্ছেন, কিন্তু মুসলমানরা কিনছেন না। মুসলমানরা বলছেন যে গরু কিনলেই আমাদের বিপদে পড়তে হবে, আমাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হবে, এরপর বিজেপির উগ্রবাদী কর্মীরা মারধর করতে পারে, আমাদের জীবনও চলে যেতে পারে। সুতরাং আমরা এবার আর গরু কিনতে প্রস্তুত নই। তো এইরকম একটা ভয়াবহ বিপত্তি যে আসবে, এই বিপত্তির আশঙ্কা করে কেউই প্রস্তুত ছিল না। হিন্দু খামারিরা বলছেন যদি বিজেপি সরকার এরকম আইন বাস্তবায়ন করতেই চায় তাহলে সেটা ধাপে ধাপে করুক, কিন্তু আচমকা হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কারণে আমরা আমাদের ব্যবসাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের কারণে এখন পথে বসে গেছি। কারণ গরু বিক্রি হচ্ছে না, গরু ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। আমরা এই গরু দিয়ে এখন কি করব? গরুর গোমাতা হিসেবে শুভেন্দু যে গরুকে মর্যাদা দেবার জন্য ভয়াবহ শর্তগুলো সামনে কার্যকর করেছেন বা রাজ্য জুড়েই তলব করেছেন যারা গরু অবাধে বেচা বিক্রি করছে তাদেরকে,
এবং মুসলমান যারা কিনছেন তাদেরকে নিপীড়নের মুখোমুখি করা হচ্ছে। সুতরাং আমাদের ব্যবসা তো বন্ধ হওয়ার উপক্রম। এখন এই যে গরু আমরা বছর ব্যাপী লালন পালন করে বড় করেছে, এর পেছনে অর্থ, শ্রম, ঘাম গিয়েছে, সেগুলোর ফেরত কিভাবে পাবো? মুখ্যমন্ত্রী শুভেন্দু কি আমাদের পাশে দাঁড়াবেন? তিনি কি গরুগুলো কিনবেন? তিনি কি আমাদের উদ্ধার করবেন? আমাদের ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন? এই প্রশ্নগুলো কিন্তু হিন্দু সমাজ থেকে উঠেছে। প্রিয় দর্শক, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে জোরে লাউড স্পিকারে মানে মাইকে আজান দেওয়া হতো দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে, সেটিও বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন যেখানে আজান হচ্ছে খুব কম ভলিউমে হচ্ছে, জোরে বাজানো যাচ্ছে না। অনেক মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক নামাজ ঘর ভেঙে ফেলা হয়েছে। স্পষ্টভাবে হিন্দুত্ববাদীরা বলে দিয়েছে যে প্রকাশ্যে নামাজ পড়া যাবে না, প্রকাশ্যে গরু জবাই করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, কুরবানি দেওয়া যাবে না। তো এইরকম পরিস্থিতিতে অনেক ধরনের প্রশ্নও কিন্তু হিন্দু সমাজ থেকে উঠছে। এখন হিন্দু ব্যবসায়ীরা বলছেন যে তাহলে মাছের ব্যবসাও কি বন্ধ করে দেওয়া হবে? কারণ হিন্দু ধর্মের অনেক দেবী তো মৎস্যরূপে নানা সময়ে আবির্ভূত হয়েছেন। এখন শুভেন্দুর বিজেপি সরকার যদি এই কথা বলে যে মাছও আমাদের কোনো না কোনো আহ প্রণামযোগ্য বা কোনো না কোনো ক্ষেত্রে পূজার উপযোগী, তো সুতরাং মাছও খাওয়া যাবে না। তার মানে পুরো রাজ্য জুড়ে এমন একটা ভীতি ছড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, যে ফলে ব্যবসা বাণিজ্য এখন স্থবির পর্যায়ে রয়েছে। আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য ধসে গেছে। কারণ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে এই যে পণ্যগুলো বিক্রি হতো তার অধিকাংশের ক্রেতা ছিলেন বাংলাদেশের মানুষ। বিশেষ করে কলকাতার ওল্ড টাউনের পুরো ব্যবসাটাই নির্ভরশীল ছিল বাংলাদেশের মানুষের উপর। হাজার হাজার লাখ লাখ মানুষ যেতেন কলকাতায় ব্যবসা বাণিজ্য করবার জন্য, কেনাকাটা করবার জন্য, পর্যটনের জন্য। 24-এর গণ অভ্যুত্থানের পর ভারত সরকার ভিসা বন্ধ করে দেয়। ভয়াবহ সংকটে আগে থেকে যেমন পড়েছেন, গত 18 মাসে ধুঁকছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এর মধ্যে মরার উপর খড়ার ঘা। এখন যেসব হিন্দু খামারিরা গরু মোটাতাজা করছিলেন, ঋণ নিয়ে এইসব ব্যবসায় ইনভেস্ট করেছেন, তাদের চোখে অন্ধকার, আত্মহত্যা করার মতো অবস্থা। অনেকেই বলছেন যে আমাদের সামনে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অন্যদিকে মুসলমানরাও বেঁকে বসেছেন যে যেহেতু গরু কিনলে নিপীড়ন করা হচ্ছে, সুতরাং আমরা কিনবই না, আমরা এবার হয়তো ছাগল কোরবানি দেব, আমরা হয়তো ভেড়া বা দুম্বা কোরবানি দেব। তো এইরকম পরিস্থিতিতে শুভেন্দু এই অবস্থাকে সামাল দিতে পারবেন, সেটাও প্রশ্ন উঠেছে। রাজ্যের বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান থেকেও উষ্মা প্রকাশ করা হচ্ছে যে যেভাবে গরু জবাইয়ের বিরুদ্ধে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে শুভেন্দুর সরকার, সেভাবে আসলে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি যদি খামারিদের কোনো প্রণোদনা না দেন, এইসব গরু কিনে না নেন, তাহলে আগামী দিনে অর্থনীতি যে ভয়াবহ সংকটের মধ্যে পড়বে, এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, তো দর্শক, আপনাদের মতামত জানতে চাই। আপনারা লিখুন আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে, আপনাদের প্রতিবাদগুলো জানান। পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন তারাও প্রকৃত চিত্র ইউটিউবের কমেন্ট বক্সে তুলে ধরুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।